ভালো ভালো মধুর কথা বলে এই যে সুইজারল্যান্ড বানাবো, ঘরে ঘরে চাকরি দিব, প্রত্যেক সেলফ হেল্প 75,000 টাকা দিব, অন্যান্য অনেক কিছু। আবার কি কি মিশন নিচ্ছেন, মুরগির মিশন, গাহরির মিশন, ছাগলের মিশন, কি কি মিশন, সেই ধরনের মিশন নেওয়া। তো সবাই মনে হয় কেউ ওই মিশনের সম্পর্কে শুনছেন, মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইল যাদের আছে তারা শুনছে, দেখছে, কিন্তু হাতে কেউ এইভাবে মানে পাই নাই বা দেখেনি আজ অবধি। ওরা 5 বছরের মধ্যে সুইজারল্যান্ড কথাটা বাদ দেন, একটা শতক একটা রাস্তাও আমরা দেখতে পাইনি। যার জন্য আমরা ফিরিয়েই আমাদের হাগ্রামা স্যারকে নিয়ে আসতে হবে। হাগ্রামা স্যারের একটাই কথা, যে সবাই সবকা সাথ সবকা বিকাশ যে লোকে চিন্তা করে, সেটাই হলো হাগ্রামা স্যার। সবাই আমাদের এই বিটিসি অঞ্চলের মধ্যে যারা বসবাস করে আছে তাদের সবারকে সমান করে চিন্তা করাটাই হলো হাগ্রামা স্যারের একটা উদ্দেশ্য। দেখেন, আপনাদের কাছে আমি আসছি, আমি একটাই কথা বলবো, উনি 2016 সনে 19 নভেম্বরে যেটা আদিবাসীদের জন্য, যে রাজবংশীদের জন্য যদি এসটি দেওয়া হয়, আমার কাছে আপত্তি নাই। সেই ধরনের কথা বলার মধ্যে একজনই আছে আমাদের এই হাগ্রামা স্যারে। কিন্তু প্রমোদ বড় স্যারে কী বলছে আজ অবধি তো আপনাদের 5 বছরের মধ্যে কোনো কিছুই তো বললো না, কোনো কিছু এসটির কথা তো বলেই নাই, আর বরঞ্চ কোনো উন্নয়নের সম্পর্কে চিন্তা করে নাই। আজকে দেখা যায় এমন অবস্থা যে মানুষকে কোথায় বসবাস করিয়া একটা বাইসা থাকার জন্য একটা ব্যবস্থা করিয়া দেওয়া লাগে, পায়ের উপরে মাটির প্রয়োজনের দরকার আছে, যার যার মাটি নাই তাদেরকে মাটির পাত্তা দেওয়ার দরকার আছে, সেইগুলো না দিয়া উনি অনেক কিছু ইভিকশন যেটা করা হয়। আমি ছিলাম দেউশ্রী, জানেন না আপনারা, ওই যে গেলেমপুং ওই সামনেই আমি ওখানে চাকরি করতাম। আমি এখন রিটায়ার হয়ে চলে যাচ্ছি। ওখানে আমি আপনাদের স্বজাতি, আমাদের বড় জাতিও আছে, ওই যে কিছু অন্য সম্প্রদায়ও আছে, ওদেরকে ওই যে শান্তিপুরের সামনে ওখানকার লোককে ইভিকশন করছে। দেখেন, ওরা এই যে সময় ওই ইভিকশন করা হলো সেই সময় একটা খুব ভালো দিন ছিল না। সেই ভালো দিন না হওয়ার মধ্যে লোকেরা কোথায় কোথায় রাস্তায় ঘাটায় একটা প্লাস্টিকের একটা তম্বু করিয়া ছেলে মেয়েকে নিয়ে কত কষ্ট করে থাকতে দরকার হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখো, ওরা কি আমাদের ভবিষ্যৎ চিন্তা করবে? উনি কোনোদিন আমাদের ভবিষ্যৎ চিন্তা করে নাই, শুধু নিজেরটাই চিন্তা করছে। আমাদের কি যদি ভালো মতো চিন্তা করতো তাহলে উনি এইভাবে আমাদের নিজের লক্ষ্যেই যদি ইভিকশন করে এইভাবে কষ্ট দিতে পারে, তাহলে উনাকে কিভাবে আমরা আমাদের লোক বলে মাইনে নিতে পারি? ওই জন্য আশা করছি উনাকে হাঁটাও, প্রমোদ বড় হাঁটাও, হাগ্রামা স্যারকে নিয়ে আসো, এটা হলো আমাদের উদ্দেশ্য হইতে হবে। তাছাড়া আগামী আমাদের যে চিন্তাধারা, আমাদের সমবিকাশ, আমাদের এই অঞ্চলের যে রাস্তাঘাট অনেক কিছু করানোর দরকার আছে এখনো, এইগুলো যে করার জন্য যদি চান তাহলে আমাদের হাগ্রামা স্যারকে লাগবো। এই জন্য আমার এই অঞ্চলের জমদুয়ার ব্লকের হইয়া আমাদের সবারই প্রিয় উইলিয়াম নার্জারি স্যারে আমাদের খ্যান্দি দেন, সেই কেন্দ্রীদেরকে ভোট নাঙ্গাল সিনে ভোট দিয়া বিপুল ভোটে জয়যুক্ত করিয়া আমাদের হাগ্রামা স্যারকে সহায় করার জন্য আপনাদেরকে বিনম্র অনুরোধ। কারণ এক জায়গায় শুধু হলে হবে না, সব জায়গার মধ্যে আমরা জিটিয়া একটা একক সংখ্যা গরিষ্ঠতা করতে হবে। আমাদের বিটিসি অঞ্চলের মধ্যে 40টা একটা কনস্টিটিউয়েন্সি আছে, সেই 40টার মধ্যে আমরা 21টা জিতাইতে হবে। অ্যাকচুয়ালি আমরা এইবার 100-র মধ্যে 100% আমরা সরকার গঠন করব, তার মধ্যে আমরা 25 থেকে 30টা আমরা যে এমসিএলএ আমরা জিতে যাইতে পারবো, সেটা 100বার কথা। কারণ আপনারাও জানেন, আজকে এই জমদুয়ারে থেকে আরম্ভ করে ওদালগুড়ি অবধি সবারের মুখে বিপিএফ দলকেই চাই। শুধু আমাদের এই দুই সম্প্রদায়ের কথা না, সব সম্প্রদায়ের মধ্যে বলছি, আমরা এখন সবাই বুঝছি, আমরা আর কাকো চাই না, আমরা একটাই চাই, বিপিএফ এর হাগ্রামা মহিলি সারে আবার আগামী সময়ে শিব হয়ে আসুক, আবার আমাদের এই অঞ্চলের মধ্যে সমবিকাশটা পাও। হাগ্রামা স্যার আপনাদের জন্য 5টা গ্যারেন্টি নিয়ে আসছে।
সবারের ভালোর জন্য সর্বপ্রথম কি যাদের জমি নাই এমনি আছে তাদের জন্য একদম মাটি পাতা দেওয়ার কথা। 2 নম্বরে যারা বেকার সমস্যা বেকার যে যুব ছেলেদের জন্য ওখানে শুধু বড় সম্প্রদায় বা আদিবাসী সম্প্রদায় সাঁওতালি সম্প্রদায়ের কথা না, সব সম্প্রদায়ের মধ্যে আমাদের বিপিএফ দলে যারা কাজ করে তাদেরকে আমরা সর্বপ্রথম দেখার জন্য 100 কোটি টাকা ব্যবহার করব প্রত্যেক বছরের মধ্যে। এইভাবেই মহিলাদের জন্য মহিলাদেরকে উন্নয়ন করার জন্য সেলফ হেল্পকে করার জন্য ওদের মতন 75,000 টাকার কথা বলবো না। আমরা যা 40টা সমষ্টির মধ্যে 40 কোটি টাকা দেওয়ার কথা, তার মানে প্রত্যেক সমষ্টির মধ্যে 1 কোটি করে আসছে। আমাদের জমদুয়ার ব্লকের মধ্যে 1 কোটি টাকা যদি হয় কত একটা প্রাইমারি মধ্যে কত বলতেছে 10টা প্রাইমারি আছে আমার 10 লাখ করে 10 লাখ টাকা অনেক। আমরা এইগুলো প্রত্যেক বছরের মধ্যে, সেটা এক বছরের কথা না। আজকে মনে করছে আজকে ওই দেওয়ার পরে যে কালকে দেব না সেটা না, প্রত্যেক বছরের মধ্যে দরকার যদি হয় তা আরও বেশি একটা বাজেট করার জন্য সরকারের দায়বদ্ধতা। তারপরে আছে আপনাদের উইকার যারা মানে দুর্বল, মানে এমন মানে কেউ খড়ি বিক্রি করে খায়, কেউ কিবা একটা ছোট মতো ব্যবসা করে খায়, এই ধরনের লোকের জন্য 50 কোটি টাকা, যাতে 1 কোটি 25 লাখ করে প্রত্যেক সমষ্টিতে পড়তেছে। তেমনই সব জায়গার মধ্যে উন্নয়ন করার জন্য প্রত্যেক বছরে উন্নয়ন করার জন্য চেষ্টা করা আমাদের যে একটা গ্যারেন্টি। হাগ্রামা বললে মুখ দিয়ে বললো একটা, সেই একটা না, কোনোদিন না। উনি যেমন বলে তেমনই কাজ করে, আপনারা জানেন, সবাই জানেন। আমি বললেও মাত্র হবে না, হাগ্রামা স্যারের কথা যেমন মুখে বলে সেমনই কাজ করে। এই জন্য আসুক আমাদের আগামী সময়ের মধ্যে আমরা যদি সবাই মিলে একত্রিত হইয়া আমরা যদি হাগ্রামা স্যারকে ফিরিয়ে যদি শিফট করতে পারি, তাহলে আশা করা যায় যে আগামী সময়ে আমরা এই বিপদের থেকে পরিত্রাণ পাওয়া যাবে। কারণ এখন দেখেন, আপনাদের মধ্যেই আমি একটু আগে বললাম এসটির কথা বলছি। আপনাদের জাতীয় সমস্যা না, এটা সবাই খুঁজবে সব জায়গায়, পশ্চিমবঙ্গ, বিহার আর অন্যান্য উড়িষ্যা, সেখানে আপনাদের আদিবাসীদের মানে এসটি, ওরা এসটি, কিন্তু আসামে না। 12 থেকেই ওইদিকে এসটি। দেখেন এখানে আসলে আপনাদের এসটি না, এখানে অন্য হয়ে গেল। ওই জন্য শুধু ওইটাকে করিয়া মানে এসটি করা লাগে। আসাম স্টেটের মধ্যেও আদিবাসীরা, সাঁওতালিরা, তার মানে সবাই এসটি অধিকার প্রাপ্ত হওয়ার ঘোষণা মাত্র শুধু করা লাগে, এইটাই করে না। দেখেন তো কত প্রতারণা, কত আপনাদের সাথে কি করতেছে। আর যে আদিবাসীর একটা ভাষা আছে, সেই ভাষাকে উন্নয়ন করা লাগে, সেই ভাষাকে বাঁচায় রাখতে লাগবে। সেই ভাষাকে যদি বাঁচায় রাখতে হয় তাহলে ভাষার জন্য একটা ব্যবস্থাপনা থাকতে হয়। যে হাগ্রামা স্যারে 320 জন আপনাদের শিক্ষিত যুব ছেলেদেরকে 320 জন ছেলেদেরকে ওই যে আপনাদের ভাষাকে শিক্ষাবার জন্য 40 লক্ষ টাকা বছরে একটা বাজেট করে ওদেরকে এই শিক্ষার দান দেওয়ার জন্য, এই ব্যবস্থাগুলো করার জন্য ব্যবস্থা করছিল। এখন আজকে পিএমবি বোর্ডের মধ্যে এমন একটা মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রস্তাব নেওয়া হয়ে গেছে যে আদিবাসী ভাষাটাকে, সাঁওতালি ভাষাটাকে আমাদের ইউনিভার্সিটির মধ্যেও এক মানে হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য বা করার জন্য হাগ্রামা স্যারে আগামী সময় যদি শিফট হয়ে আসে সেটাকে করার জন্য রেডি। এই জন্য আমাদের দরকার যাতে আমরা সবাই সব জাতি সম্প্রদায়ের উপজাতি হোক, নিজের সব জাতিটাই উন্নয়ন হয়, ভালো বিকাশ হয়, সবারই ভালো চিন্তা করা একমাত্র লোক আছে আমাদের হাগ্রামা মহিলার স্যার। তেমন যদি লোককেই যদি আমরা যদি নিয়ে আসতে না পারে, তাহলে আমরা যদি ওর উপরে যদি আমরা চিন্তা না করে, তাহলে চিন্তা করো আমরা আগামী সময়ে আমরা কি হইতে হবে, অন্ধকারে চলে যাব। এখন এই বিটিসি অঞ্চলের মধ্যে যে ছিল, যেটা পাওয়ার
যেটা বিটিসি 612-এর পাওয়ার, সেই 16টা পাওয়ারটাকে ওরা মানে ওই আসাম সরকারকে পাঠিয়ে দিল। সেটা কি ভালো? সেটা কি আমাদের এই বিটিসি অঞ্চলে বসবাস করা সবার জন্য একটা কি ভালো নাকি? এটা এই জিনিসটা তো ভালো না। যেটা আছে সেটার চেয়ে আরো বেশি আনলে অন্য কথা। সেই 16টা পাওয়ারকে নিয়ে গেল, সেটা কি ভালো হয়ে গেছে? এই জন্য আমরা আগামী সময় এই পাওয়ারগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের 100 বার আমি অনুরোধ করব যে হাগ্রামা স্যারকে আবার ফিরিয়া নাঙ্গাল সিনে ভোট দিয়ে সবাই যাতে করেন, সেটাকে আপনাদের কাছে সবার কাছে আমি অনুরোধ করব। আপনারা কি এইবার নাঙ্গাল সিনে ভোট দিবেন কি না বলেন তো? হাগ্রামা স্যারকে ভোট দিয়া জয়যুক্ত করুন। আগামী সময় আমাদের এই অঞ্চলের থেকে, জমদর ব্লকের থেকে বিপুল ভোটে জয়যুক্ত করিবার জন্য উইলিয়াম স্যারকে যদি করেন, আমরা যদি সবচেয়ে বিটিসি অঞ্চলের মধ্যে, এই বিটিসি অঞ্চলের মধ্যে যদি সবচেয়ে বেশি যদি আমরা ভোটার লাভ করিয়া যদি পাঠিয়ে দিতে পারে, তখন আমরা নিশ্চয় ভালো একটা পাওয়ার একটা অধিকার হবে। এই অধিকারটাকে যদি পাওয়া লাগে, তাহলে আমরা সবাই মিলে একত্রিত হয়ে সবাই মিলে এই ভোট দেওয়ার জন্য চিন্তা করাটা দরকার বা অনুরোধ করছি। যাই হোক, আমি বেশি কথা বলবো না, সময়ের অভাব। আবার আমার অন্য জায়গাও আরও মিটিংয়ের কথা আছে, যার জন্য আমি একটাই কথা বলবো, আপনারা কোনো দিন অন্য চিন্তা ভাবনাটা না করিয়া আগামী সময় আপনারা নাঙ্গাল সেনে ভোট দিয়া জয়যুক্ত করার জন্য 101 বার আপনার কাছে বিনম্র অনুরোধ। কোনো দিন উলট পালট চিন্তা করে না হয়। সত্যি করে বিজেপিও আসবে, অন্যান্য দলগুলো আসবে, কংগ্রেসে হোক, ইউপিপিএল হোক, সবাই আসবে। আসার মধ্যে তো আমরা না বলতে পারবো না, আসবো। যে সুবিধা আপনারা শুনবেন, যদি দেয় তো নেন, কারণ এইগুলো তো সব আমারই টাকা। ওদের যে 500-1000 টাকা করে যে দেয়, ওগুলোকে নিয়ে নিবেন, যেটা দেয় সেটাকে নিবেন। কিন্তু দেওয়ার বেলায় একটু মনে করবেন যে মানে দেওয়ার সময় কিন্তু ঠিক থাকবেন। আপনারা জানেন ঝাড়খণ্ডের কথা জানেন, ঝাড়খণ্ড এই যে হেমন্ত সোরেন, ওখানে তো সব বিজেপির গুণগান গায়ে চলছে। তারপরে কি হলো? পাওয়ার সময় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, এই যে হেমন্ত সোরেনে এখন চিফ মিনিস্টার। এই ধরনের আমাদের এই অঞ্চলের মধ্যেও ঠিক থাকো এক সাইডে, কিন্তু দেওয়ার বেলায় মানে ঠিক জায়গায় দেওয়ার জন্য চিন্তা করো। যেমন আঞ্চলিক দল ছাড়া ওই অঞ্চলের উন্নয়নের চিন্তাধারা ঠিক ভালো হবে না মনে করে ওরা যে আঞ্চলিক দলকেই সাব্যস্ত করিয়া ওরা এই দলকেই সিদ্ধান্ত করে আর চিফ মিনিস্টার করতে পারছে, তেমনি আমাদের মধ্যে আঞ্চলিক দল হিসাবে এই বিপিএফ দলকে জয়যুক্ত করলে আগামী সময় আমরা এই অঞ্চলের ভালো একটা বিকাশ বা উন্নয়ন করার জন্য একটা সুবিধা পাবে। আপনারা যদি সবাই ভোট না দেন তাহলে তো হবে না। সেই জন্য আমি 100 বার অনুরোধ করবো যে আপনারা কোনো দিন অন্য চিন্তা না করিয়া সবাই যাতে মানে ভোট নাঙ্গাল সিনে দিয়াই জয়যুক্ত, বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য অনুরোধ করছি। আর আমি বেশি বলবো না, একটু পরেই আমাদের কেন্দ্রীয় স্যারে আপনাদের সম্মুখে অনেক কথা বলবো। আপনারা এই অঞ্চলের মধ্যে কি দরকারে আছে, এই অঞ্চলের মধ্যে কি প্রয়োজন আছে, সেই সম্পর্কে একটু আগে আপনাদের